এরপরে তো সব মেয়েরাই সাধারণত বাবার বাড়ি বেড়াতে যায়। আমার তো যাওয়া হলো না, মানে রোজার ঈদ গেছে, কুরবানি ঈদ গেছে, কোনো ঈদেই আমি আমার বাবার বাড়িতে যেতে পারি নাই। আর এর জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছিল। তাই আমার ননাস নিয়ে গেল তার ননদের বাড়িতে বেড়াইতে, মানে তাসফিয়ার ফুপির বাড়িতে। আর তাসফিয়ার ফুপি মানে তো ফারিস্তারও ফুপি, আর ফারিস্তার ফুপি তাকে ভীষণ ভালোবাসে। তাই চলে গেলাম আপাদের বাসায়। এই প্রথমবার কিন্তু আমি আপাদের বাসায় আসছি। আসার পরপরই আপা আমাকে এই সেমাইটা দিয়েছিল, খুব মজা ছিল সেমাইটা, আর সাথে দিয়েছিল আমের জুস। বিশেষ করে সেমাইটা আমার কাছে খুবই মজা লাগছে, মানে এই ধরনের সেমাই আমি খুব বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আপাদের বাসায় আসার পরে দেখেন আমার মেয়ে সুন্দর মতন খেলাধুলা করছে, কিন্তু কিছুক্ষণ পরই সে হঠাৎ করে একদমই অসুস্থ হয়ে যায়, যার কারণে আমি ওখানে আর থাকতে পারি না বেশিক্ষণ। যখন গিয়েছিলাম তখন মোটামুটি শরীরে কোনো জ্বর ছিল না, ভালোই ছিল, কিন্তু কিছুক্ষণ পর যাওয়ার পরেই হঠাৎ করে জ্বর উঠে গেছে। আর জ্বর এত পরিমাণ, মোটামুটি দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার আপা দিয়েছে। আর আপার হাতের প্রশংসা করাই যায়, মানে এত মজা প্রত্যেকটা খাবার ছিল। হাতের রান্না মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। তো আমরা সবাই মিলে একসাথে দুপুরে খেতে বসছি, খুব মজা করে খাচ্ছিলাম। তো যখন ছিলাম তখন ভীষণ মন খারাপ ছিল। আর এটা আমার ননাস মানে আপা বুঝতে পারছে, সেজন্য আপা এখানে নিয়ে আসছে বেড়াইতে। যেহেতু বাবার বাড়ি যেতে পারো না, আমার সাথে চলো একদিন বেড়াই আসো, তাহলে দেখবা ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। তো এখানে আসার পর সত্যি আমার অনেক ভালো লাগছিল। আর এখানে বসে আমি হাসাহাসি করছিলাম, মানে আমার আম্মা জানদের সাথে অনেক হাসাহাসি করছিলাম। জানি না এখানে কি বলা হচ্ছিল, তিনজন মিলে আমাকে যেন কি বলছিল, আর আমি অনেক হাসছিলাম এখানে বসে বসে। এই ধরনের বাসাগুলো আমার খুব ভালো লাগে, মানে আপারা হচ্ছে তিন জাল একসাথে মিলেমিশে থাকে, খুবই ভালো লাগলো দেখে। এই ধরনের ফ্যামিলিগুলো আমার খুবই পছন্দ, যে সবাই একসাথে মিলেমিশে থাকার আসলে মজাটাই আলাদা। বাড়ির আশপাশগুলো আমি একটু ঘুরে দেখছিলাম, বেশি দূরে যাই নাই, জাস্ট বাড়ির আশপাশগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে। পুরে খাওয়া দাওয়ার পর মেয়েকে ঘুম দিয়ে তারপরে আমি বাড়ির এই পাশটায় আসছি। আসার পরে দেখলাম একটা বড় কাঁঠাল। এই কাঁঠালের গাছটা আপাদেরই। আমি কাঁঠালের মধ্যে হাত দিতেই দেখলাম যে কাঁঠালটা অনেকটাই নরম, মানে গাছে থেকেই কাঁঠালটা পেকে গেছে আর কি। তো বাড়ির আশপাশ মোটামুটি বেড়ানোর পর আসলাম ছাদে। আর ছাদে দেখলাম আপা অনেক ধরনের গাছ লাগিয়ে রাখছে, মরিচের গাছ, ফুলের গাছ, তারপরে আরো অনেক কিছুর গাছ আছে যেগুলো হয়তো আমি নাম জানি না আর কি। ছাদের উপর এই ধরনের গাছ দেখলে সত্যি অনেক ভালো লাগে, তাই না? ছাদটাও দেখতে সুন্দর লাগে। আমরা ছাদের উপরে আসছিলাম, আমি, তাসফিয়া এবং হচ্ছে আপার দেবরের মেয়ে, তিনজনা মিলে অনেক মজা করছিলাম। আমরা যখন একসাথে থাকি তখন এমনি অনেক হাসাহাসি করি, অনেক মজা করি আর কি। সত্যি কথা বলতে মাঝে মধ্যে আমি ভুলেই যাই যে আমি ওদের মামি, হয় যেন আমরা খুব ভালো বান্ধবী। ছাদে বেশ কিছুক্ষণ মজা করলাম, বেশ কিছুক্ষণ বলতে অনেকক্ষণ মজা করছি, মানে মেয়ে যতক্ষণ ঘুমাইছে ততক্ষণ আমরা তিনজনা মিলে ছাদের উপর মজা করছি। আর রুমে আসার পর আপা দিল একদম ঠান্ডা ঠান্ডা দই এবং কোক। এগুলো খেতে আমার বেশ ভালোই লাগে, বিশেষ করে কোক খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো এগুলো খাওয়ার পর উঠে পড়লাম গাড়িতে। যদিও আজ থাকার অনেক ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে ফারিস্তার জ্বরের কারণে আর থাকলাম না, উঠে পড়লাম গাড়িতে। বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে বেড়াইতেও একদম ভালো লাগে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।